হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। বৈশাখী ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি বৈশাখী। এখন থেকে সব ব্লগটা আমি স্টার্ট করছি। সবাইকে জানাই গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে 8:30। তো ঘুম থেকে অনেকক্ষণই উঠে গেছি। উঠে এত ঠান্ডা লাগছে না, মানে কি বলবো, কাশি ওরকম দেখে বুঝতে পারছো। কাশিটাও হয়েছে খুব, আর গলাও ধরে গেছে, আর এত ঠান্ডা লাগছে যখন সোয়েটার টুপি যেন খুলতে ইচ্ছেই করছে না। এখনও কত কাজ পড়ে আছে, অনেক বেলা হয়ে গেছে, কিছু কাজও হচ্ছে না। এই ঠান্ডার জন্য মনেই করছে না যে কোনো কাজ করি বা কিছু। আর মেয়ে তো ঘুমিয়ে আছে, এখনও মেয়ে ওঠেনি, মেয়েরও খুব ঠান্ডা লেগেছে। তাই ভাবছি, মানে সর্দি একটু আমার মতন একটু কাশছে, তাই ভাবছি যে মেয়েকেও একটু ভাবছি বিড়ির তেল করবো। তো মেয়েকে একটু বিড়ির তেল করে একটু মালিশ করে দেবো, তো একটু ঠান্ডাটা বিড়ির তেল দিলে শুনেছি একটু ঠান্ডাটা, মানে সর্দি যদি থাকে বা কাশি হয় না, তো বিড়ির তেল নিলে না মানে কাশিটাও হয় না আর সর্দিটাও কমে যায়। তোমরা ট্রাই করে দেখো। আর কে কে এই বিড়ির তেল তোমরা মানে ঠান্ডা লাগলে নাও, একটু কমেন্ট করো কিন্তু, তাহলে বুঝতে পারবো আমার মতন কে কে বিড়ির তেল নাও, মানে ছোটো বাচ্চা থাকলে। চলো মেয়েকে বিড়ির তেল করে নিই, বিড়ির তেল করে মেয়েকে একটু মালিশ করে দিই। চলো, এই দেখো বিড়ির তেলটা আমি করে নিয়ে চলে এসেছি। বিড়ির তেলটা আমি করে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এই দেখো বিড়ির তেল করে নিয়ে চলে এসেছি। এই তেলটা হচ্ছে তুমি গরম গরম দিতে হবে, মানে ধোঁয়া যতটা তুমি মানে হাতের তালুতে যতটা তুমি গরম নিতে পারবে সেই গরমটা তোমাকে দিতে হবে। এই দেখো আমার মেয়ে ঘুমিয়ে আছে, এই সময় আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে তেলটা। এই দেখো একটু গরম গরম আছে, একটু এই গলার মধ্যে এটা খুব উপকার। এটা যদি বাচ্চারা মানে ভালো করে যদি এটা বিড়ির তেল যদি সারাদিনে 3-4 বার দেওয়া হয়, মানে বাচ্চাদের সর্দি কাশি কোথাও উধাও হয়ে যাবে, একটুও থাকবে না, আর কাশিও হবে না, আর সর্দি তো থাকবেই না, পুরো গলে গলে একদম পড়ে যাবে নিচে সর্দিটা। এটা ভীষণ ভালো বাচ্চা বড় সবাই নিতে পারে বিড়ির তেল। তো বিড়ির তেল নিয়ে কিন্তু পুরো মানে একদম ঢাকা দিয়ে দিতে হবে, একদম যেন বাতাস যাতে না লাগে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। বাতাস যদি লেগে যায় তাহলে কিন্তু বিড়ির তেলের থেকে আবার ঠান্ডাও লেগে যায়। তাই বিড়ির তেল দেওয়ার একটা নিয়ম হচ্ছে, বিড়ির তেল নেওয়া হয়ে গেলে গরম গরম বিড়ির তেল দিতে হবে, এবং বিড়ির তেল নেওয়া হওয়ার পরেই ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে, মানে যাতে গরম থাকে, তাহলে আর পুরো গরম গরম দিতে হবে জিনিসটা। আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে বিড়ির তেল, ওই জন্য নিচ্ছে, বুঝতেই পারছো দেখে ও নিচ্ছে। শীতকালে তো একটুতেই এটা বিড়ির তেলটা আমার দেওয়া হয়ে গেছে। এখানে আমি ওকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এবার আমি পাতে দিই, পায়ের মোজাটা খুলে নিই, পাতে মালিশ করবো।
এই দেখো বেশি মালিশ হয়ে গেছে, তেলটা মাখিয়ে নিয়েছি। এবার এরকম মোজাগুলোর পায়ের মধ্যে পরিয়ে দেবো। মেয়েকে তেল মালিশ করে দিলাম। এবার ভাবছি কি রান্না করব, কোনো খুঁজে পাচ্ছি না, এখনো মাছ পাইনি, এখনো মাছওয়ালা আসেনি। আজকে মনে হচ্ছে মাছ পাবো কিনা জানি না, আজকে কোনো মাছওয়ালার কোনো আওয়াজই পাচ্ছি না। তো দেখি কতটুকু কি হয়, যদি মাছ পাই তাহলে মাছের ঝোল ভাত করে দেবো, আর দেখি আর কোনো সবজি যদি পারি করে নেবো। আর তারপর এত ঠান্ডা লাগছে কি বলবো। এই ঠান্ডার জন্য না আর স্নান করতে, মানে এত তাড়াতাড়ি স্নান করতে ইচ্ছে করছে না। স্নান না করলে তো পুজো করতেও পারবো না, আর পুজো না করলে খেতেও পারবো না। তো এই জন্য ভাবছি ঠাকুরকে একটু গরম জলে একটু স্নান করে নেবো, চান করে তারপরে ভাবছি একটু ঠাকুর পুজো করবো, পুজো করে তাড়াতাড়ি খেয়ে নেবো। এই পুজোর জন্য না আমার খেতেও, মানে টিফিন খেতে অনেক দেরি হয়ে যায়। আমার পুজো করা হয়ে গেছে, এখনও ব্রেকফাস্ট কিচ্ছু করিনি। এখন ঘড়িতে অনেক বাজে, এখন ঘড়িতে বাজে 11টা, এখনও ভাতও চাপানো হয়নি। তাই ভাবছি পুজো করে এইমাত্র এলাম, পুজো করে এসে ভাবছি ভাত চাপিয়ে নেব, ভাতটা চাপিয়ে তারপরে ব্রেকফাস্ট করব। এই দেখো ভাত চাপিয়েও নিয়েছি, আর এই দেখো ভাতও চাপিয়ে নিয়েছি, আর তোমাদেরকে বলা হয়নি ভাত চাপানো হয়ে গেছে। আর দেখো মাছও পেয়ে গেছিলাম, এই দেখো মাছ, এই দেখো মাছ, আর মাছ পেয়ে গেছিলাম, আর ভাতও চাপিয়ে নিয়েছি। ভাত হচ্ছে হোক, এখন চাল দিয়ে ভাতের জলটা ফুটুক, তারপরে চাল দেবো, কমিয়ে দিলাম। আর এই দেখো আজকের আমার মেনু, রুটি আর সয়াবিন আলুর তরকারি, আর একটু গুড়। কি করছিস? তুই এইটার মধ্যে পড়ছিস? এর মধ্যে এখানে কেউ পড়াশোনা করে? হ্যাঁ, হুম, মাটিগুলোকে নিয়ে লিখছিস? মাটিগুলোকে নিয়ে লিখছিস? হ্যাঁ, কি রে বাবা? এই দেখো আমার রান্না হয়ে গেছে, রান্না করে বসে আছি। আমার মেয়ে আমার কি করছে, চুলকে করে দিচ্ছে, বেঁধে দিচ্ছে। এই দেখো কি করছিস মোনা? চুল বেঁধে দিচ্ছিস? এভাবে এই মশারিটা আমার মেয়ের জন্য টাঙানো, কারণ ও এত বদমাশি করে, ওই জন্য ওই মশারিটা সবসময় আমি বিছানার মধ্যে টাঙানোই থাকে, যাতে ও পড়ে না যায়, ওই জন্য মশারির মধ্যে ওকে রাখি। আমি এখন আছি বলে তাই মশারিটা আমি খুলে এদিকে রেখেছি, নাহলে পুরো মশারিটা এমনিই থাকে, টাঙানোই থাকে। খুব সুন্দর হয়েছে, কি ভালো লাগছে মোনা, জানিস? খুব ভালো লাগছে। আমি দাদু। আমি দাদু। তুমি দাদু? ও, তুমি আমার দাদু হয়েছ? আচ্ছা ঠিক আছে। রান্না হয়ে গেছে, এখনো খাওয়া দাওয়া করিনি, একটু পরে খাবো। একটু আগে তো টিফিন করেছি, তাই খিদে পাচ্ছে না, তো ভাবছি একটু পরেই খাবো, তাই বসে আছি। বেলাও হচ্ছে, আর এত শীত পড়ছে নিচে না, রোদে যাওয়া হচ্ছে না, তাই ভাবছি খেয়ে দিয়ে রোদে যাবো। আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এই দেখো আমি ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে
এরকম মেয়ে আমাকে বলছে, মেয়ের কাছে কিছুতেই ফোনটা নিতে পারছিল না, মেয়েও ঘুম থেকে উঠেছে। তো মেয়ে আমাকে কি বলছে বলো তো, এই দেখো কি করছে, দেখো আমাকে মেয়ে বলছে তুমি যদি আমি ফোনটাও কিছুতেই দিতে চাইছিলাম, আমি যে ফোনটা দিয়ে আমি একটু আমাকে একটু ফোনটা দে, ফোনটা দিচ্ছিল না, ফোনটা না হলে তো আমি কিছুই করতে পারবো না, না আমার তো এই একটাই ফোন আর একটা কিপ্যাড ফোন আছে। তো ও এই ফোনটাতেও গানগুলো শোনে, কার্টুন দেখে। তো ওকে আমি কিছু দিতে চাইছিলাম, দিয়ে আমি ওকে বলছি তুই আমাকে দে, তাহলে তোকে আমি চিপস দেবো। এই দেখো ওকে চিপস দেবো বলতে তবেই ও কিন্তু আমাকে ফোনটা দিয়েছে, নাহলে ওর কাছ থেকে আমি ফোনটা পেতামই না। এনে তুই উঠে বস, উঠে বস। এখন আমাকে বলছে খুলে দাও, দেখো এখন আমাকে বলছে চিপসটা খুলে দাও, আমাকে চিপসটা খুলে দেবো। একবার যদি ফোন নেয় তাহলে ও ফোন একদমই দেবে না, ফোনটা ওর কাছে মানে কীভাবে যে আমি নিলাম সে আমি জানি, ওই চিপসটা দিয়ে ওকে চিপস ঘুষ দিয়ে ওকে আমি নিয়েছি নাকি ফোনটা, না ফোন দিতেই চাস না বলবো না। দেখলে ফোনটা দিচ্ছিল না, কিন্তু আমি ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে একটু ভাবছিলাম চা খাবো, আর ভুলেই গেছি। খাওয়া দাওয়া করার পর একটু রোদে গিয়েছিলাম, রোদ থেকে এসে একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুমটা লেগে গেছিলো, তো আর কোনো কিছু ভিডিও করাই হয়নি। তো ঘুম থেকে উঠে ভাবছি ভিডিওটা তো শেষ করা হয়নি, ভুলেই গেছিলাম। তো এই দেখো আমরা এই যে বসেছি ঘুম থেকে উঠে চা, এই দেখো চা হচ্ছে, চাটা হলে খাবো, চাটা খাওয়ার পর তারপর দেখি কি করব, একটু বসবো, মেয়েকে নিয়ে পড়তে বসাতে হবে। এই চাটা হয়ে গেলে, এই দেখো আমি চা নিয়ে নিয়েছি কাপের মধ্যে, এবার চাটা খাবো আর তোমাদের সাথে একটু আড্ডা দেবো। এই দেখো চা বিস্কুট নিয়ে চলে এসছি, চাটা করে নিয়ে চলে এসছি। এই দেখো চা আর এই বিস্কুট, ঘুম থেকে উঠে চা বিস্কুট না খেলে হয় না, জানো সবাই। চা বিস্কুট খাচ্ছে আর মেয়েকে চিপস দিয়ে দিয়েছি, দেখছো মেয়ে চিপস খাচ্ছে। আমাকে আর আমার মেয়েকে কাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। কিন্তু আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা।